মাদকের স্বর্গরাজ্য রাজধানী মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প। প্রকাশ্যে লাইনে দাঁড়িয়ে গাঁজা, মদ, হেরোইন, ইয়াবা কিনছেন শত শত মানুষ। ব্যবসায় কোনো বাধা এলেই হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট পরিহিত বাহিনী লেলিয়ে দেয় কারবারিরা। খুন করতেও বাধে না তাদের। বাসিন্দাদের অভিযোগ, আইন শৃঙ্খলা বাহিনীকে মাসোহারার বিনিময়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে কারবারিরা। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, সারিতে দাঁড়িয়ে ২০-৩০ জন। কি জন্য এই লাইন? খোঁজ নিতে সামনে এগোলেই দেখা যায় মাদক কেনার জন্য তাদেরই অপেক্ষা। মাদকের আখড়া জেনেভা ক্যাম্প থেকে মদ, গাঁজা, হেরোইন, ইয়াবা সহ হরেক রকমের মাদক কিনতে প্রতিদিনই ভিড় লেগে থাকে শত শত মানুষের। বাসিন্দারা জানান, ক্যাম্পের মধ্যে সন্দেহভাজন কাউকে তল্লাশি করলেই মেলে মাদক। বাস্তবেও তাই দেখা গেল। মাদকের ব্যবসা নিয়ন্ত্রণকে ঘিরে প্রায় সংঘর্ষে জড়ায় কারবারিরা। স্বার্থের দ্বন্দ্ব বাদলেই হেলমেট আর বুলেট প্রুফ জ্যাকেট পরে আগ্নেয়াস্ত্র, বোমা, ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষকে ঘায়েলে উন্মত্ত হয়ে ওঠে তারা। গেল ২৪শে মে ৪ পক্ষের সংঘর্ষে প্রাণ যায় এক শিশুর। এর ১২ দিন পর ওই ঘটনার জেরে এক যুবককে কুপিয়ে জখম করে বুনিয়া সোহেল, রানা, টুনটুন ও তাদের লোকজন। ওরা ১০-১২ জন পোলাপাইন একলগে বাইরে আমার ঘেরাও করে বাঁশ দিয়া, রুল দিয়া উড়ো দুটা পিটাইছে, তারপরে হাতে কোপ দিছে। আমি পল্লাতেছি, তারপরেও মারতেছে। আমি কইছি আমার লগে বাচ্চা আছে, আমরা ছাড়, আমি কি করছি, আমি তো গেঞ্জামি ছিলাম না, তারপরেও আমারে মারছি। বাসিন্দাদের অভিযোগ, আইন শৃঙ্খলা বাহিনীকে মাসোহারা দিয়ে চলছে মাদকের রমরমা ব্যবসা। তাই খুনোখুনি করলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যায় হোতারা। আইনেও তো কিছু করতে আসে না, আইন তো এগো কিনা আছে, পুলিশ আসে ঘরের থেকে নিয়ে যায়, ভালো ভালো যারা মানুষ আছে এগো নিয়ে যায়, ওগো তো কিছুই করতে পারতেছে না। ওগো টাকার জোর আছে, টাকা দিয়ে ওরা সব কিছু দাবায় রাখে। আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা এবং প্রশাসন ব্যবস্থা, এটার ব্যর্থতার কারণে আমাদের বাংলাদেশ জেনেভা ক্যাম্পে মাদকের উৎপত্তি। পুলিশ যে আমরা কোনো কথা কনে না, বুঝছে, ওরা সবাই ওরা কয় যে তোমরা ৫ লাখ টাকা দিবা, আমরা ১০ লাখ টাকা দিব। অভিযোগ নিয়ে জানতে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করলেও কথা বলতে রাজি হননি কেউই। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা।